না? ভারত মাতা কি জয়। রাইড কেমন হচ্ছে? আরে রাইড কেমন হচ্ছে? লাল 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 অ্যাডমিন স্যার। সো গাইস ফাইনালি আমরা চলে এসেছি। সিনিক বিউটিটা দেখো, শুধু সিনিক বিউটিটা। ওয়াটার ক্রসিং আর ওয়াটার ক্রসিং, ভাই মনে হচ্ছে লাদাখ চলে এসেছি। ওরে বাবা, সামনে অবস্থা দেখ। ইয়েস, মোমেন্টাম নষ্ট না, মোমেন্টাম নষ্ট না। ফাইনালি আমরা চলে এসেছি এয়ারবেস। হ্যালো, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং ফ্রম কল্যাণী। এখন টাইম হয়েছে 4:27 অ্যান্ড যেমন বলেছিলাম আজকে 15 আগস্ট, আজকে জয়পুর ফরেস্ট রাইডে যাওয়ার কথা। অ্যান্ড এই যে আমার বেরোই পারিনি এখন, আমরা চা খাচ্ছি আর একটু পরে বেরোবো। আর ও হচ্ছে আমার একটা ভাই, ও যাবে আমার সাথেই অ্যাজ আ প্লেয়ার হিসেবে। এর নাম হচ্ছে, আমরা বিএস বলে ডাকি, ওর আসল নাম হচ্ছে বিভু সুন্দরী। ঠিক আছে, বিভু সুন্দরী ওর নাম, আমরা বিএস বলে ডাকি। তো মোটামুটি সবাই আশা করি বেরিয়ে পড়েছে। আর আমাদের যে মিট আপ পয়েন্ট আছে সেটা হচ্ছে কল্যাণী জেএস কলেজের সামনে। এখন আমরা বেরোবো ওখানে। তো চলো, তোমাদের সাথে মোটো ব্লগে কথা হচ্ছে ডাইরেক্ট। গাড়িটাকেও কোল্ড স্টার্ট করতে হবে। তো আর কি দেখাবো, এই যে আমাদের কিছু ঘরের অবস্থা দেখছো, সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তো চলো ডাইরেক্ট মোটো ব্লগে কথা হচ্ছে। চলো, বাই বাই। এখন আমরা বাইকে কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে আমাদের বিভু সুন্দরী, পুরো গেট আপ, ছেলে গেট আপ দেখো। তো এখন টাইম হয়ে গেছে 4:52। গাড়ি মোটামুটি ওয়ার্ম আপের জন্য দিয়ে দিয়েছি। জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীকৃষ্ণ। তো আজকে আমাদের জয়পুর রাইড ফাইনালি স্টার্ট হয়ে গেছে। আমরা 4:52-তে এখন বেরোচ্ছি সোজা আমাদের মিট আপ পয়েন্টের জন্য, যেটা হচ্ছে কল্যাণী জেএস কলেজ। ওখানে আশা করি মনে হয় সবাই চলে এসছে। আজকে আমি লেট হয়ে গেছে একটু। বাহ, কি সুন্দর সাজিয়েছে দেখো 15 আগস্টের উপলক্ষে। সো আমরা এখন ফাইনালি চলে এসেছি জেএস কলেজের সামনে। দেখি কতজন এসছে। এই যে হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার, টিম মেম্বার। এই যে হচ্ছে আমাদের গ্রুপ মেম্বার। আজকে এই কটা বাইক যাবে সবাই। এই যে আমাদের অ্যাডমিন স্যার, গুড মর্নিং। গুড মর্নিং সনত, সনত, সনত। আর এই যে হচ্ছে আমাদের বড় ব্লগার, ওয়ান অ্যান্ড অনলি সুরজিৎ। এত লেট ভালো। চলো আজকে তোমাদের আমাদের লাইন আপগুলো দেখাই। এটা আমার বাইক এনএস, টিভিএস মিটিওর, ক্লাসিক। ক্লাসিকের কালারটা হেভি লাগছে। আমরা এখন দাঁড়িয়ে আছি, দুজন আসবে আরও, বাবু সোনা আর মানে সঞ্জীব, আর হচ্ছে ওইদিকে প্রীতম, মানে একটা জিক্সার আসবে আর একটা হচ্ছে রনিন আসবে। গুড মর্নিং। তো সবাইকে জানাই দু চাকায় কল্যাণীর পক্ষ থেকে বসবো না, দাঁড়িয়ে বল চাপ নেই। সবাইকে জানাই দু চাকায় কল্যাণীর পক্ষ থেকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15 আগস্ট। তো আমরা আজকে দু চাকায় কল্যাণী রাইডিং গ্রুপ থেকে আমরা যাচ্ছি কোথায়? জয়পুর ফরেস্ট। ঠিক আছে। তো আমাদের সব টিমমেট আত্ম ঘোষ, সম্রাট ঘোষ, হিমাংশু মণ্ডল ভাই, বিভু সরকার। আর এই তো আমাদের পুরনো রাইডার মিস্টার বান্টি সরকার, সুরজিৎ দাস বান্টি দাদা, আমাদের সবার সিনিয়র সঞ্জিত দাস। তো যেটা বলার সেটা হচ্ছে গিয়ে আমরা এখান থেকে যে রাইডটা স্টার্ট করছি, এখান থেকে রাইড স্টার্ট করে আবার ফেরা পর্যন্ত আমাদের
দুটো কাজ মেনলি, যেটা আমাদের গ্রুপ রাইডিং, তো আমরা তো সোলো রাইড করি না, তো গ্রুপ রাইডিংয়ের দুটোই গোল্ডেন রুল থাকে, ঠিক আছে? কী দুটো গোল্ডেন রুল? সেটা হচ্ছে গিয়ে আমি কখনোই আমার সামনের রাইডারকে, ফার্স্ট অফ অল কখনোই সামনের রাইডারকে আমরা ওভারটেক করবো না। আর সেকেন্ড হচ্ছে কি, যেটা আমি সবসময় আমার পেছনের রাইডারকে আমি সবসময় আমার ব্যাক মিররে আমি দেখবো, ঠিক আছে? কী দেখবো? যে ও আমার পেছনে যতটা ডিস্টেন্সে ও আছে কিনা। হয়তো এসে তোমাকে উস্কাতেও পারে যে ভাই চল রেস করি, ঠিক আছে, বা সাপড়িগিরি করে যেটা হয় ওইটা করতে পারে। তুমি তোমার মাইন্ডসেট থাকবে যে আমি সেফ, তো সবাই সেফ, পরিষ্কার কথা। তুমি তোমার মতো সেফ থাকবে, বাকি কে করলো না করলো সেটা পরের কথা। চলে এসেছে আমাদের নতুন রাইডার, আমাদের আজকের হেড। ইন্ট্রোডিউস ইউর সেলফ। Myself Sanjeev. মাস্টার আমি বল। আর এই যে প্রীতম। চলো, মোটামুটি ব্রিফিং কমপ্লিট, আমরা বেরোবো, ঠিক আছে? টাইম ওয়েস্ট আর করবো না। বলার থাকলে বল। भारत माता की जय। ভারত মাতা কি জয়। এই যে আমাদের আর একটা বাইক চলে এসছে, প্রীতমের বাইক, টিভিএস রনিং। আর এই যে দ্য ওয়ান অ্যান্ড ওনলি জিক্সার। তো ফাইনালি আমরা এখন বেরিয়ে পড়লাম সোজা জয়পুর ফরেস্টের দিকে। আর এই যে সামনে আমাদের লাইন আপ, আর পেছনে আছে আমাদের বিভু সুন্দরী। তো সবাইকে ভেরি 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 ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি সনত, তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রাইডটা শুরু করছি, আজকের জার্নিটা আমাদের শুরু করছি। আজকে হচ্ছে 15 অগস্ট 2026, সময় এখন 5:46, আর আমরা বেরিয়ে পড়েছি জয়পুর ফরেস্টের দিকে। আর তোমাদেরকে সকলকে জানাচ্ছি হ্যাপি 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 ইন্ডিপেন্ডেন্স ডে। তোমরা রাইডে বেরিয়েছো কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও। বোর্ড দেখতে পাচ্ছ, বাদিকে চলে যাচ্ছে রথতলা, আমরা সোজা চলে যাব ঈশ্বরগুপ্ত সেতুর দিকে, যেটা হচ্ছে সোজা রাস্তা। আমি টেল করছি, সঞ্জীব লিড আছে, প্রসেনজিৎ আছে উইংয়ে। আর এই যে টাটা। সামনের ভিউটা কি লাগছে মারি, ওফ, দেখতে পাচ্ছ তোমরা, দারুণ লাগছে। আর এই যে হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু, এটা হচ্ছে ঈশ্বরগুপ্ত সেতু। এই ব্রিজের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এই ব্রিজটা হলে অনেকটা ভালো হবে, অনেকটা চওড়া হবে ব্রিজটা। হাই স্পিডে বাইক চালানো তো সবাই পারে, কিন্তু ফালতু আমি ঘুরতে বেরিয়েছি তো ঘুরবো, আমি রিস্ক কেন নেবো? চলো তোমাদের আমি লাইন আপটা দেখাই। আমাদের পালসার, ক্লাসিক, মিটিওর, এটা হচ্ছে টিভিএসের কি একটা গাড়িটার নাম জানি না, এটা একটা। আর এই যে হচ্ছে রনিন, আর এই যে আমাদের হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি সঞ্জীব। আমাদের বিভু সুন্দরীকে জিজ্ঞেস করি কেমন এক্সপিরিয়েন্স, ক্যামেরার অ্যাঙ্গেলটা, হ্যাঁ ঠিক আছে। বিএস কেমন এক্সপিরিয়েন্স? হ্যাঁ, রাস্তায় লোক দেখেছিস কত ভিডিও করছে? রাস্তায় কত লোক ভিডিও করছে দেখেছিস? তো ওফ, কি লাগছে জিনিসটা। সুসু করবি, হাঁকবি? সকালবেলা তো একটু ট্রাফিক জ্যামটা কম আছে, তো মোটামুটি আমরা 50, 60, 60 স্পিডে আমরা মেনটেন করতে পারছি। তার কারণ হচ্ছে দেখতেই পাচ্ছ এরকম পুরো জ্যামের রাস্তা, তো বেশি জোরে চালানো যাবে না। আর আমার পেছনে একটা ভাই আছে, তো ওর রেসপন্সিবিলিটিটাও আমার, তো সুতরাং আমি নিজেও সেফলি যাব আর ওকে আমি সেফলি নিয়ে যাব। কাকু কাকিমা অনেক ভরসা করে আমাকে পাঠিয়েছে, তো আমার সেটা রেসপন্সিবিলিটি ওকে সেফলি নিয়ে যাওয়ার আর সেফলি নিয়ে আসার। ড্যাশবোর্ডের ভিউটাও কেমন আছে আজকে একটু দেখাও হয়নি, দেখার টাইম পাইনি, কারণ আমরা একদম সাথে সাথে বেরিয়ে গেছি ফটাফট।
যেমন বলেছিলাম সেম, দেখেছো তো। এই একটা মাত্র কারণে আমরা ওই আজাদিনদের ওই রোডটা আমরা নেইনি। রসুলপুর ক্রস করছি, বর্ধমান এখান থেকে আর 20 কিলোমিটার এরকম সামথিং কিছু হবে। ওই যে সামনে বোর্ড দেখতে পাচ্ছ, বর্ধমান 20 কিলোমিটার। হ্যাঁ ঠিকই বলেছি। এতক্ষণ তো ওয়ান ওয়ে রাস্তাতে ছিলাম, এখন আমরা ফাইনালি হাইওয়েতে উঠতে চলেছি। আর এখান থেকে তো বেশিক্ষণ টাইম লাগার কথা না বর্ধমান। তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম, সবাই একটু আমাদের একজন সঞ্জীব যে ছিল, ওর কিছু প্রবলেম হয়েছিল, ও হয়তো পিছিয়ে পড়ে গেছিলো, তো আবার এগিয়ে এসে সামনে দাঁড়িয়েছে ও। তো আবার আমরা রেডি হচ্ছি। তারপর সুরজিৎ, রাইড কেমন হচ্ছে? দাদার নাম কি? সঞ্জীব দা, রাইড কেমন হচ্ছে? এখন অবধি রাইড কেমন হচ্ছে? রাইড কেমন হচ্ছে? আরে রাইড কেমন হচ্ছে? লাল 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 আমার তো মজা লাগে। অ্যাডমিন স্যার, সেরা সেরা। আগুন লেগে যায়। কেটিএম এর সিট ভাই এরকমই হয়, কেটিএম এর সিটকে মডিফাই করতে হয়। তো আমাদের বিভু সুন্দরী বলছে বিভু সুন্দরীর পেছন ব্যথা হয়ে গেছে। কিন্তু এই জায়গাটা দেখো কত পুরনো মনে হচ্ছে। দেখো এই জায়গাটা কি কিসের, এটা কে জানে? কেউ যদি জানো কমেন্টে জানিও। তো আমরা এখন এসেছি ভাই, আমরা কোথায় এসেছি? এটা হচ্ছে বর্ধমান সদরঘাট ব্রিজ। এটা হচ্ছে বর্ধমান সদরঘাট ব্রিজের কাছে। আর এখন অব্দি রাইড হেভি হচ্ছে, সেরা হয়ে গেছে। তো হাই এভরিওয়ান, আজকে 15ই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে। তো তাই আমরা বেরিয়েছি জয়পুরের উদ্দেশ্যে, জয়পুর, বিষ্ণুপুর, আর সঙ্গে থাকবে হচ্ছে গনগনি। তো আমরা যাওয়ার সময় পড়েছিলাম সদরঘাট ব্রিজ, এটা বর্ধমানে। আর এখানে চলছে কিছুটা টি ব্রেক। আমরা অলরেডি কিছুটা লেটে বেরিয়েছি, তো একটু লেটে পৌঁছেছি। 7টার সময় এখানে পৌঁছানোর কথা ছিল, একটু লেট হয়েছে। 7টার সময় এখানে পৌঁছানোর অলমোস্ট 83 কিলোমিটার চলে এসেছি। দেখি যেটা হয়েছে মেকআপ হয়ে গেছে। টি ব্রেকটা একটু লেট হয়েছে, তো কোনো প্রবলেম নেই। সব জায়গায় রাস্তা বেরোলে একটু লেট, একটু এদিক ওদিক হবে। আরে এইটার জন্য একটু অকওয়ার্ড লাগছে, কিন্তু এমনি আউটফিট ওপি আউটফিট করে। তো এখানে আর দাঁড়াবো না, এবার একবার আর দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে, কথা বলবো। সো আমরা এখন এখান থেকে পেরোচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দামোদর নদী, ভালোই জল আছে। জ্যাম দেখেছো? এতক্ষণ হাইওয়ে দিয়ে এসে এরকম যদি জ্যাম পড়ি তাহলে আর কিছু করার নেই। ওই যে দেখতে পাচ্ছ, আরামবাগ হচ্ছে এখান থেকে 23 কিলোমিটার। আমরা আরামবাগের রাস্তায় আছি। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, এই জিনিসটাই তো ভালো লাগে না। বৃষ্টি নেমেছে, বৃষ্টি নেমেছে। ফাইনালি আমরা চলে এসেছি। তো গাইস, আমরা জয়পুর ঢুকে গেছি। আমরা এখন একটু দাঁড়ালাম, ব্রেকফাস্ট করবো। অলমোস্ট আমাদের এখান থেকে টাইম লাগলো 4 ঘন্টা, না 4 ঘন্টা লাগলো। বন পলাশি রেস্টুরেন্ট। তো আমরা আজকে এখানে ব্রেকফাস্ট করব। প্রীতম, কিছু বলো, কেমন রাইড হলো? আজকে রাইডটা শুরু হওয়ার কথা ছিল আরো শুরুতে, হ্যাঁ যাই হোক দেরি হয়ে গেছে, তবে রাইড হ্যাঁ ঠিক আছে, 10:30 বাজে, এমন কিছু টাইম হয়নি। রাইড খারাপ হয়নি, রাইড হ্যাঁ। ভালো হয়েছে। রাস্তায় একটু বৃষ্টি পায়নি, সুন্দর ওয়েদার। আর বৃষ্টি একটু তো পড়েছে। সামান্য এক দু ফোঁটা। আমরা এখন এই হোটেলটায় খাবো, মানে রেস্টুরেন্টে খাবো। কেমন এক্সপিরিয়েন্স? ভালো, এত বেস্ট এক্সপিরিয়েন্স। একদম আমাদের দাদারাও ভালো, সুন্দর একটু জোরে শোনা যাচ্ছে না। সুন্দর আমাদের গাইড করে নিয়ে গেছে। আমার ফার্স্ট টাইম গাইডে। তোমার ফার্স্ট টাইম?
ফার্স্ট টাইম। দাদারা খুব গাইড করে আমাদের নিয়ে গেছে, সুন্দর লাগলো দাদাদের সাথে ঘুরতে গেছি। টাইম কিন্তু আমরা মেকআপ করে দিয়েছি, তাই না? একদম 10টা 10:30 টাইম ছিল, পুরো টাইম গেছিলাম কিন্তু বেরিয়েছে। হ্যাঁ আমাদের বেরিয়েছে। আরও আগে যদি ওই টাইমটা মেকআপ না হতো, মানে ওই টাইমে বেরোতে পারতাম, আরও আগে ঢুকে যেতাম, 9টা 9:30টার মধ্যে ঢুকে যেতাম। যাক, তুমি বলো তোমার এক্সপিরিয়েন্স কেমন? একই সেম মনে মতো। এখন হবে হচ্ছে ফুড ব্লগার, এই ফুড ব্লগ হয়ে যাবে। এই রেডবুলটা এখন আমাদের সনদ খাওয়াবে, মানে এইখানে যে অ্যাডমিন আর এই চ্যানেলটার যে মালিক, সে আমাদের খাওয়াবে। যেদিন আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমি তোকে 1 লাখ রেড বুল দিয়ে পার্টি হবে, পার্টি যেমন ওইদিকে লেট হয়েছিল, 1 ঘন্টা লেট হয়েছিল, তো আমরা এখানে 1 ঘন্টা মেকআপ করে দিয়েছি। এবার দেখা যাক, এবার এখানে একটু ঘুরবো, রেস্ট নেবো, ফ্রেশ হবো। দেখাচ্ছি কি অর্ডার দিয়েছি ভাই, আমরা কি খাবো এখন? পুরি সবজি। পুরি সবজি। আলুর পরোটা অর্ডার দিয়েছিলাম, কিন্তু আলুর পরোটা এখন খুব লেট হবে। যেটা পাই সেটাই এখন নিয়ে নিই, কারণ এরপর অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। কিন্তু রাইড আমাদের সেই পুরো টাইমে রাইড হয়েছে, মানে যেটুকু আমাদের সকালবেলা লেট হয়েছিল সেটাও মোটামুটি কিছুটা আমরা মেকআপ করতে পেরেছি। কিছু না আমাদের 10টা টাইম একটু ভালো হলে আরেকটু। এই যে গর্ত যা কাল গর্ত যা, কিছু করার নেই। জয়পুর ফরেস্ট, আর দেখতেই পাচ্ছ কিছুটা এরকম ভিউ। পেছনে বিএস খুব মজা পেয়েছে, বসে বসে নিজে ভিডিও করছে, ভিডিও করে মজা করছে। খুব দারুণ রাস্তা, দারুণ, একঘর রাস্তা, একঘর। চলো, তো আমরা এখন যাব ব্রিটিশ এয়ারবেস, এগোবো আস্তে আস্তে। কি রাস্তা ভাইরি, ওফ ওফ। শহরের গ্যাঞ্জাম থেকে যদি কেউ একদিনের জন্য কেউ ঘুরতে আসো না, তো বেস্ট জায়গা হচ্ছে জয়পুর ফরেস্ট চলে আসো। আর এখান থেকে আবার ডাউন, ও সেরা। সিনিক বিউটিটা দেখো, শুধু সিনিক বিউটিটা। এই জায়গাটা যদি শীতকালে আসা যায় আরও বেটার লাগবে। ওয়েদার ভালো, এখন অবধি তো ওয়েদার আমাদের কিছু খারাপ পড়েনি, ওয়েদার দারুণ ওয়েদার। দেখো এই পাশে মাঠ, এই পাশে মাঠ, মাঝখান দিয়ে লাল মাটির রাস্তা আর কাদা। নাও টাইম টু অফ রোডিং। Off-roading, 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 off-roading. Water crossing, oh shit. Share experience, VS.
ও ভাই, ওয়াটার ক্রসিং আর ওয়াটার ক্রসিং ভাই, মনে হচ্ছে লাদাখ চলে এসেছি। একদিকে ঝিঝির করে বৃষ্টি পড়ছে, ওপর দিকে এরকম ওয়াটার ক্রসিং প্লাস খারাপ রাস্তা, অফ রোডিং দুটো মিলে চলছে। বিএস অ্যাডভেঞ্চার করবো, অ্যাডভেঞ্চার। এই সাবাস, বৃষ্টি, চল ওখানে দাঁড়িয়ে রেনকোটটা পরে নেবো। রেনকোটটা গায়ে থাকলে অসুবিধা হবে না, বুঝলি? এখানে দাঁড়ানোর জায়গা নেই কোথাও, রেনকোটটা পরতেই হবে। বৃষ্টিটা একটু কমে যাও ঠাকুর, বৃষ্টিটা কমিয়ে দাও। ওরে বাবা, সামনে অবস্থা দেখ বিএস, নড়িস না কিন্তু। মোমেন্টাম নষ্ট না, মোমেন্টাম নষ্ট না। ফাইনালি আমরা চলে এসেছি এয়ারবেস। লেটস গো। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্রিটিশ এয়ারবেস। এটা এটা কোথায়? বিষ্ণুপুর? বিষ্ণুপুর না জয়পুর? হ্যাঁ, তো এটা হচ্ছে মানে জয়পুর বিষ্ণুপুরে এয়ারবেস। এখানে এটা ব্রিটিশ এয়ারবেস। আর সেই মস্তি হলো, অফরোডিং হলো, মানে কেটিএম 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 সেরা। তো আমরা ঠিক করলাম একটু আগে গিয়ে বেরোবো, আগে এগোবো, এগিয়ে একটু আমরা একটু এক্সপ্লোর করবো সামনের দিকটা, জায়গাটা। ওফ, দারুণ জায়গা, দারুণ সিনেম্যাটিক।